জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর কর্মকর্তাদের চলমান আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারের নীতি নির্ধারকরা একমত হয়েছেন। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কর্মচারীদের আপত্তি ও কমিশন প্রধানের পদত্যাগ দাবি সরকারকে ক্ষুব্ধ করেছে। এমন পরিস্থিতিতে সরকার কর্মচারীদের আন্দোলনে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে একাধিক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আমলাদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আমলাতন্ত্রের শক্তি এবং ফ্যাসিজমের সৃষ্টি হয়েছে অতীতের সরকারের আমলে, যা এখন নিয়ন্ত্রণ করা হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গত 25শে ডিসেম্বর রাজধানীতে দুটি সংগঠনের যৌথ প্রতিবাদ সভা থেকে কমিশন প্রধানের পদত্যাগে 48 ঘণ্টার আল্টিমেটাম ও কঠোর কর্মসূচির ঘোষণা আসে। এ ঘটনাকে সরকার ও কমিশনের প্রতি অসম্মান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার এখন প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্দোলনের পিছনে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে। এজন্য 25শে ডিসেম্বরের সভায় জ্বালাময়ী বক্তব্য দেয়া কর্মকর্তাদের অতীত কর্মকাণ্ডের খোঁজখবর নেওয়া হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আমলাদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ফেসবুক পোস্টে দেওয়া বর্তমান 4 জন কর্মকর্তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আন্দোলনে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। চিহ্নিতদের বিরুদ্ধে চাকরিচ্যুত ও বরখাস্ত সহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে কর্মকর্তাদের আন্দোলনে অংশ নেয়া অবসরপ্রাপ্তদের চাকরির সুযোগ আর দেয়া হবে না বলেও জানা গেছে। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া শাস্তির বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন, যেন প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারে। এমন পরিস্থিতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কর্মচারী সরকারের কঠোর ব্যবস্থার কারণে ভীত। কিছু কর্মচারী সরকারের এই পদক্ষেপকে সমর্থন করলেও অনেকে বিরোধিতা করছেন। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।